আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো একটা স্যুপের রেসিপি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। রেস্টুরেন্টের মতো বাসায় আপনারা খুব সহজে এই স্যুপটা বানিয়ে নিতে পারবেন। আমার বাসার সবার তো এই স্যুপটা খুব পছন্দ, তাই আমি শুক্রবার আসলেই বাসার সবার জন্য বানাই, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। চিকেন স্যুপটা বানানোর জন্য এখানে আমি একটা যে পাকিস্তানি মুরগিগুলো আছে এটা নিয়েছি পুরাটা। তা এখানে 500 গ্রামের মতো একটা চিকেন আছে। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারবেন। এখন আমি যেটা করব, মাংসটার ভিতরে আমি এখানে টক দই দিয়ে দিব। হাফ কাপের মতো টক দইটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এখনও বরফ ছুটেনি, তবে অনেকটাই ছুটে গেছে। তাই এই মাংসটার সাথে খুব ভালো করে টক দইটাকে একটু মেখে নেব। মেখে একটা সাইডে এটাকে আমি রেখে দেব। আর এখন আমাদের লাগবে, এখানে আমি 2টা পাউরুটি, উপরের যে পাউরুটির ব্রাউন কালারটা আছে 2 পিস পাউরুটি ছড়িয়ে এখানে 2 পিস পাউরুটি আমি উপরের ব্রাউন কালারটা ফেলে দিয়ে শুধু সাদা অংশটা হাফ কাপ পানিতে ভিজিয়ে রেখেছি। এখন এটাকে ব্লেন্ডার করে নেব। এখানে চিকেন স্যুপটা রান্না করার জন্য আমি চুলায় দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিব আমি সামান্য তেল। এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, বেশি তেল দেব না। এখানে তেলটা দেওয়া হয়ে গেলে তেলের সাথে আমি অ্যাড করে দেব ঘি দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ। হালকা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিব আমি গোটা গরম মশলা। এখানে নিয়েছি একটা দারচিনি, 3-4টা এলাচ, 3টা লং, কয়েকটা কালো গোলমরিচ দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1/4 কাপ। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজের যে একটা স্মেল সেটা না থাকে। সাথে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে নারকেল বাটা, আর আপনারা যদি নারকেলটা খেতে পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন, তবে স্যুপে নারকেলটা দিলে খুব ভালো হয়। এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন দিয়ে দিব আমি সেই আগে থেকে টক দই মেখে রাখা সেই চিকেনটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই অবস্থায় মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটা মাঝখান থেকে একটু ফাটিয়ে দেব। এই যে দেখুন, ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে একটু হালকা ঝাল বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। দেখে বুঝতে পারছেন মাংসটা অলরেডি অনেকটা কষানো হয়ে গেছে, একদম পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো করে কষিয়ে নেবেন। কষানো শেষ, এখন এখানে দিয়ে দিব সেই পাউরুটিটা ব্লেন্ডার করে রেখেছিলাম, পাউরুটির দুধ। পাউরুটির দুধটা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি আরও 1 কাপ লিকুইড দুধ। এখন দেখে নিব আর দুধ লাগবে কিনা, আর কিছুই লাগবে না। এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করব
মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। রেস্টুরেন্টে কিন্তু স্যুপটা যখন বানায় ওরা কিন্তু এভাবে করে পাউরুটির দুধটা দেয়, আপনারাও এটা দিতে চেষ্টা করবেন। এখন আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব 15 মিনিট। এ পর্যায়ে আমার স্যুপটা রান্না হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। আর এখন চিকেনটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। আর এখন চুলা থেকে নামিয়ে নিব। আর নামানোর আগে এখন দিয়ে দিব আমি ঘি। নামানোর আগে সব সময় ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা সুঘ্রাণ আসবে। দিয়ে দিলাম ঘিটা। পর্যায়ে রান্নাটা শেষ হয়ে গেছে, এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন স্যুপটা আমার রান্না হয়ে গেছে। আর আমি আজকের স্যুপটা পরিবেশন করেছি পরোটার সাথে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।